কি রে, এইটা কিসের শব্দ হইল রে বাবা? গোয়াল ঘর থেকে শব্দ আইলো না? দেহি তো কি হইল, দেহি একবার দেহি। আরে ওমা, গরু ডিম দিছে, এইটা কেমনে সম্ভব? হ্যাঁ, সৃষ্টিকর্তার কৃপায় আমার গরুটা কত বালা, প্রতিদিন দুধ দিয়া ঘরটারে ভরাইয়া রাখছে। এই গরুটারে আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। মা, গরুর দুধ দোয়াইতেছ, বাজারে নিয়ে যাইতে হইব তো, তাই না? হ বাবা, দোয়াইছি, দুধটা ঘরেই রাখছি। তাড়াতাড়ি লইয়া যা বাবা, নইলে হাটে দেরি হইয়া যাইব। ওগো শোনো, আমি অর্ধেক দুধ রাইখা দিছি, বিলটু খাইবো। পোলাটা দুধ না খাইলে শক্তি পাইবো কেমনে? মা, আমি এখনই দুধ খামু, আর আমার একটু খেজুরের গুঁড়ো দাও মা। আরে বাহ, আমার পোলার তো দেখতেছি ভালোই খাওয়ার শখ আছে। বাহ, কি রে, এইটা কিসের শব্দ হইল রে বাবা? গোয়াল ঘর থেকে শব্দ আইলো না? দেহি তো কি হইল। আরে ওরে রে মা, গরুয়ে ডিম দিছে, এইটা কেমনে সম্ভব? ধুর, এইটা কি কও? গরু আবার ডিম দিবার পারে নাকি? আমি সেই দিন তোমারে কইছিলাম না মা, আমি স্বপ্নে দেখছিলাম আমাগো গরু ডিম পারতেছে। দেখলা, আমার স্বপ্ন সত্যি হইল, দেখলা তো? সৃষ্টিকর্তার কৃপায় আমার এই গরুটা বিশেষ ক্ষমতা পাইছে। আমার এইটা অলৌকিক গরু, আমি অহন থাইকা গরুরে আরো বেশি আদর যত্ন করবো। ও মা, এই ডিমটা যদি হাটে বিক্রির জন্য নিয়ে যায়, তাইলে মানুষ বিশ্বাস করব তো যে এইটা গরুর ডিম? বিশ্বাস করে তো করব, না করে তো না করব। অমন ডিম তো আর কারো কাছে নাই, একবার বিক্রি করার পারলে অনেক দাম পাবো। বাবা, আমাগো গরুটা তাইলে জাদুর গরু? স্কুলে গিয়া আমি আমার বন্ধুকে এই ঘটনাটা কমু নাকি গো বাবা? কইস, তুই সাবধান, বেশি মানুষেরে কইস না, দুষ্টু লোকের নজর লাগবার পারে। সৃষ্টিকর্তার কৃপায় আমার এই গরু আমাগো ঘরে সুখের আলো লইয়া আইব। এই যে দাদারা, দেখেন দেখেন, সবাই দেখেন গরুর ডিম। আমার গরু ডিম পারছে, দেখা যান সবাই। ও মা, সিধু তুমি পাগল টাগল হইলা নাকি? গরুই আবার ডিম পারতে পারে নাকি? মিছা কথা কইসটা সিধু, এইটা তো সাদা কুমড়ার মতো দেখা যায়। কুমড়া না ভাই, এইটা গরুর ডিম। চাইলে হাত দিয়ে দেখেন, মুরগির ডিমের মতো শক্ত খোসা আছে। এইটা আমি কিনবো? এইরকম জিনিস ঘরে রাখলে তো আমার ভাগ্য খুলবো। কত দাম চাও, তাড়াতাড়ি কও। আরে ওরে দিও না, আমি দাম বাড়াইয়া দিমু। ভাই সব, যে এই ডিমের দাম বেশি দিব সেই ডিম পাইব। আমি 5,000 টাকা দিমু। আমি 7,000 টাকা দিমু। আমি 10,000 টাকা দিমু। তাইলে এইটা গেল প্রথম লোকের হাতে। নিয়ে যান ভাই, সৃষ্টিকর্তা আপনারে সুখ দেখ।
ডিম বেচা কত টাকা পাইলা? একেবারে 10,000। সৃষ্টিকর্তা আমাগো দিকে মুখ তুললা চাইছে, এখন আমাগো ঘরে আর কোনো দুঃখ থাকবো না। এই গরুটা যদি নিয়মিত ডিম দেয় তাইলে আমাগো টাকা পয়সার অভাব থাকবো না। গিন্নি, এইবার আমাগো সংসারে উন্নতি আর কেউ আটকাইতে পারবো না গো, কেউ না। আরে বাহ, এত টাকা আমি কোনোদিন এক লোকে দেখি নাই, তাই তো এই টাকা বাড়ি রাখতেও ডর করতাছে। লগেই রাইখা দিছি, এই গরুর ডিম দিয়ে তো আমাগো ভাগ্য খুইলা গেল। কিরে সিধু, আজ তোর এত খুশি খুশি লাগতাছে কেন? মুখে কেমন টলমল হাসি লাইগাই আছে। আরে দেবেন, হন হন, তরে একটা অদ্ভুত কথা কই, হন। কি হইল রে আবার? খামুখা বইসা আলতু ফালতু কোনো চিন্তা করতাছ নাকি রে? আরে না না, ফালতু না ভাই, হন হন, আমার গরু আজ সকালে ডিম পারছে রে। তাও যেন তেন ডিম না, কুমড়ার সমান ডিম রে। গরুই আবার ডিম দেয় নাকি রে? তুই আমারে পাগল ভাবস নাকি রে সিধু? আরে ফাও কথা না রে ভাই, নিজের চোখে দেখছি। আমার মা, পোলা আর বউ দেখছে। ডিমটা হাড়ে নিয়ে বিক্রিও করছি। লোকজন ভিড় কইরা দাম বাড়াইতে বাড়াইতে 10,000 টাকাতে নিছে রে। হায় হায়, সত্যি নাকি রে? আমি তো বিশ্বাসই করবার পারতাছি না। বিশ্বাস কর ভাই, সৃষ্টিকর্তা চাইলে যে কোনো কিছুই হইতে পারে। এইটা তারই কৃপা রে, তারই কৃপা। হ্যাঁ, সত্য কইছত, এইটা নিছক অলৌকিক ঘটনা রে। গরু যদি আরো ডিম দেয় তাইলে তো তগো কপাল খুইলা যাব রে। হরে ভাই, আমি ভাবতাছি একটা জমি কিনুম আর নতুন ঘর করুম, পোলাপান রে ভালো খাওন দাওন দিমু রে। ভাই রে, সৃষ্টিকর্তা যার লগে থাকে তারে কেউ আটকাইতে পারে না। চল তো তখন গরুটা একবার দেখে আসি। এইটা দেখতে তো একেবারে সাধারণ গরুর মতো মনে হয় রে, অথচ এই গরুটার মধ্যে কত অলৌকিক ক্ষমতা লুকানো আছে। হরে, প্রথমে তো আমার নিজেরও বিশ্বাস হইতেছিল না। ভাই মনে রাখিস, এইটা তগলাইগা সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা দান। লোভ কইরা কোনো খারাপ কাজ করিস না কইলাম। শান্তি আর ধন দৌলত যদি পাইতে চাস, সঠিক পথে চলিস আর গরুটার যত্ন নিস, কেমন? হ, তুই ঠিকই কইছত, এই গরু আমাগো ভাগ্যের চাবি রে। আরে মা, গরুটা তো প্রতি সপ্তাহে ডিম দিতাছে। আজ বাজারে যাইয়া এইটাও বেচা দিব। দেখছোস বাবা, দেখছোস, সৃষ্টিকর্তা আমাকে ওপর কত দয়া করছে। এই বয়সে যে সংসারে এমন সুখ দেখমু তা কোনোদিনও কল্পনা করি নাই। এখন তো আর টাকার চিন্তা নাই। গতবারে ডিম দিয়া যে জমি কিনলা, তাতে ধান লাগাইলেও অনেক টাকা লাভ হইব। হ্যাঁ, জমি তো কিনছি, এইবার ডিম বেচা ঘরের চালে নতুন টিন দিমু। তুমি খুশি হইছ তো গিন্নি? খুশি হব না কেন কও? তোমারে অনেক ধন্যবাদ। তুমি ওই টাকা সংসারের উন্নতির লাইগা খাটাইতাছো। ভাবতাছি এইবার তোর স্কুলেও ভর্তি করাবো। তুই পড়াশোনা কইরা মানুষের মতো মানুষ হবি রে বাবা, মানুষের মতো মানুষ হবি। এবার তাইলে আমার নাতি সত্যি মানুষ হইতে পারবো, আর একটা সুন্দর ভবিষ্যৎ হইব। শোনো, টাকা পয়সা পাইতাছো ভালা কথা, টাকা জমা কইরা রাখবা, নাইলে কোনো ভালো কামে খরচ করবা। খুশির ঠেলায় সব টাকা পয়সা আবার উড়াইয়া ফেললো না কইলাম।
আরে ধুর, কি সব যে কও না গিন্নি, আমি টাকাও আবার মানুষ না। আর গরু যদি ডিম দিতেই থাকে তাইলে তো গ্রামে আমাগো ঠেকাইব কেডা? আমরা ধনী মানুষ হইয়া যাবো। মা, আজ খাইতে কত মজা লাগতেছে। আগের মতো শুধু লাউ ঝোল না, এখন মাংস আছে। মা, তোমার আশীর্বাদে আর সৃষ্টিকর্তার কৃপায় আমাগো সংসারটা দিন দিন উন্নতির দিকে যাইতাছে গো মা। সিধু আগে কত গরিব ছিল, এক থালা ভাত তো ঠিক মতো জুটতো না, আর এখন ডিম বেচা গাদা গাদা টাকাই করতেছে। হে সৃষ্টিকর্তা, আমার কপালটা কেন ওর মতো ভালা দিলা না, কেন দিলা না? ওর মতন কপাল যদি আমার হইতো, আমি তো এক নিমেষে বড় লোক হইয়া যাইতাম, জমি ঘর বাড়ি সব কিনতাম। আরে দেবেন যে, কেমন আছো? ভালোই আছি রে। তুই কেমন আছ? এইখানে দাঁড়ায় দাঁড়ায় কি ভাবতাছ? কি আর ভাবমু, ভাবতাছি সিধুর কথা রে। দেখ না, সিধুর ভাগ্য একেবারে খুইলা গেছে। ওই এত বড় বড় ডিম কই থেকে বাইরে? আরে তুই জানোস না, সিধুর গরুর অলৌকিক ভাবে প্রতি সপ্তাহে একটা কইরা ডিম দিতাছে। আমি নিজের চোখে দেখাইছি। তাই নাকি রে? সত্যি গরু ডিম দেয়? আমি তো ভাবলাম মানুষে গপ্প করতেছে। গপ্প না রে, আমি তরে সত্যি কইতাছি। সিধুর ঘরে জাদুর গরু আছে রে। তাইলে তো সিধুর কপাল খুইলা গেছে রে। বেচারার আগে কি হালা ছিল, আর এখন তো দিন দিন ধনী হইয়া যাইতেছে রে। হ্যাঁ, সৃষ্টিকর্তা চাইলে সবই পারে রে। ওই গরুটা যদি আমার হাতে আসতো, আমিও সিধুর মতো ধনী হইয়া যাইতাম। তাইলে আমার আর দিন মজুরি কইরা খাইতে হইতো না। গরুটা যদি চুরি কইরা নিবার পারি, হাটে গরুর ডিম বেচা আমিও রাতারাতি বড় লোক হইয়া যামু। এইটা আমার কপাল খোলার একমাত্র উপায়। সিধুর গরু আমার লাগবই। ওই গরুটা চুরিকরণের একটা বুদ্ধি বাইর করণ লাগবো আমার। বুদ্ধি। সব ঘুমাইয়া গেছে মনে হয়, এইটাই মোক্ষম সময়। আজ এই গরুটা নিয়ে যদি যাইতে পারি, তাইলে আমার বড় লোক হওয়ার ঠেকাই কেডা? চুপ কর, দোহাই লাগে চুপ কর। তুই ডাকলে তো ধরা খাইয়া যাবো রে। হয় গরু, তুই এখন আমার হইয়া গেলি। আমি এখন সিধুর চাইতে বড় লোক হইয়া যাবো। মাইনসে এইবার আমারে সম্মান কইরা কথা কইব। কেউ টেরই পাইল না। সিধু কাল সকালে উঠা মাথা চাপড়াইব, আর তখন আমি আমার ঘরে বসে গরুর ডিম গুনুম। এক একটা ডিম বেচুম, আর একটু একটু কইরা জমি কিনুম। তারপর ঘর তৈরি করুম, গ্রামে আমার নাম হইব ধনী মহেশ। আরে গরুটা কই? দড়িটা খালি ঝুলতাছে কেন? কই গরুটা? মা, ও মা, গরুটা গোয়াল ঘরে নাই গো। মা। আরে ওই সিধু, এইটা আমার কি হইল?
আমার এত বালা গরুটা কই হারাইলো। আমি গরুটারে কত আদর করতাম। কি কও, গরু নাই মানে? এইটা এইটা কেমনে সম্ভব? গরু তো দড়িতেই বাঁধা আছিল। হ গিন্নি, গোয়ালে গরু নাই, দড়ি কাটা, খালি দড়ি ঝুলতাছে গো। কেউ নিশ্চয়ই চুরি কইরা লইয়া গেছে। আমার গরুটার ওপর কারো নজর পড়ছিল। আমি আমি আমার গরুটারে ছাড়া বাঁচবো কেমনে? হ্যাঁ, চুরি ছাড়া এটা আর কিছু না। গরু তো আর একা একা দড়ি সিরা চইলা যাইবার পারে না। গরুটা না থাকলে আমাগো সংসারে তো অভাব নাই মাইব। মা, এখন কান্না করে লাভ নাই, চলো আমরা সবাই মিলে গরুটা খুঁজা বাইর করি। চলো চলো। দাদা, আমার গরুটা দেখছ? রাইতের বেলা কেডা জানি আমার গরুটা চুরি করে নিয়ে গেছে। না তো, আমি তোমার গরু দেখি নাই। তোমরা তোমরা কে কেউ আমার গরুটারে দেখছো? আমার গরুটা সাদা, দুধে ভরা গরু। না গো বুড়িমা, আমরা তো দেখি নাই। মা মা, চোরি গরু চুরি কইরা নিয়া গেছে। তুই কেডা চুরি করলো? এইটা আমাকে খুঁজা বাইর করতে হইব, আর এইটা খুব তাড়াতাড়ি করণ লাগবো। হ, যেই নিয়ে যাইক না কেন, আমি গরু খুঁজা বাইরি করমু। এই গরু আমার ঘরের সুখের আলো। আমার গরু চুরি কইরা অন্য কেউ বড় লোক হইব, এটা আমি কোনোদিনও হইতে দিমু না। কোনোদিনও হইতে দিমু না, এটা আমি কোনোদিনও না। আরে সিধু, সিধু রে, সিধু। কি হইল রে দেবেন, এত হাঁপাইতাছ কেন? হন, মহেশের বাড়িতে আজ হঠাৎ নতুন একটা গরু দেই খাইলাম। আমি নিজের চোখে দেই খাইছি। কি কস? নতুন গরু কেমনে সম্ভব? হরে ভাই, এতদিন মহেশের ঘরে তো গরু আসিল না। আজ সকালে দেখি তার উঠানে দড়িতে বাঁধা একদম তোর গরুর মতো গরু দাঁড়ানো রে। ওরে, এইটা তো আমার গরু হইতে পারে রে। আমার গরু তো কাল রাইতেই হারাইছে রে। আমি তাই ভাবলাম, গতকালও ওর বাড়িতে গরু আসিল না, হুট কইরা আজ গরু আইলো কই থেকে। তাই তো দৌড়াইয়া তোরে খোঁজ দেবার আইলাম রে। শয়তান মহেশ, আগে সন্দেহ করি নাই, কিন্তু এখন তো সব পরিষ্কার হয়ে গেল। চল মোড়লের কাছে যাই, এই একটা বিচার করব। চল চল। হ্যাঁ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কি হইছে রে, এত তাড়াহুড়া কইরা আইলি যে? মোড়ল বাবু, আমার লগে অনেক বড় অন্যায় হইছে। আমার গরু ডারাইতের আধারে চুরি হইয়া গেছে। গরু চুরি? এই গ্রামে চুরি? কারো কি সন্দেহ হইতাছে নাকি? হ্যাঁ মোড়ল বাবু, আমি আজ সকালে মহেশের উঠানে হঠাৎ কইরা নতুন গরু দেই খাইলাম। গতকালও মহেশের গরু আসিল না। হ বাবু, আমি নিশ্চিত ওই গরুটা আমার গরু বাবু, ওইটা আমার গরু। আচ্ছা ঠিক আছে, আগে শান্ত হ। আমি নিজে তগলগে যাইয়া দেখমু। চোর যদি মহেশই হয়, তাইলে ওর কঠিন শাস্তি হইব, কঠিন শাস্তি। হ বাবু, আমি বিশ্বাস করি আপনি ন্যায় বিচার করবেন বাবু। চলেন মোড়ল মশাই, আমরা মহেশের বাড়িতে যাই, তাইলে সবকিছু পরিষ্কার হইয়া যাব। মহেশ, তোর এই গরু কই থেকে আইছে? তরে তো এতদিন কোনো গরু পালতে দেখি নাই। বাবু, আমি এই গরু হাট থেকে নিছি। মিছা কথা কইস না মহেশ, এই গরু আমার।
গরুর শিঙের কাছে লাল দাগ আছে, ওইটা আমি ছোটবেলা থেকে জানি। আর গলার ঘন্টাটা আমার বউয়ের হাত দিয়ে বাঁধা। এইবার কি কইবি মহেশ? সিধু কি মিথ্যা কইতাছে নাকি? না মানে আমি জানি না কেন এই ঘন্টা আছে, হয়তো আগের মালিকে দিছে। বাবু, এই ঘন্টা আমি নিজে কিনে আনছি হাট থেকে, আর ভেতরে আমার বউয়ের নাম খোদাই করা আছে বাবু, দেখেন। মহেশ, এইটা তো সত্যি সিধুর গরু, প্রমাণ তো সামনে। এখন তাইলে তোরে কি করণ দরকার ক? স্পষ্ট বোঝা যাইতাছে তুই গরু চুরি করছ। বাবু, লোভে বইরা আমি ভুল করছি বাবু। মহেশ, তুই আমার ঘরের সুখ নষ্ট করার চেষ্টা করছ। আমি তোর কি কোনো ক্ষতি করছিলাম? করি নাই তো। তাইলে তুই আমার এত বড় একটা ক্ষতি করলি কেমনে? মহেশ, তোর বিচার গ্রাম করব। আমি মোড়ল হিসাবে ঘোষণা দিতাছি তুই গরু চোর। তোর কোনো জায়গায় গ্রামে নাই। আজ থেকে তুই গ্রাম ছাড়া। এক্ষুনি এই গ্রাম থেকে বাইর হইয়া যা, বাইর হইয়া যা। হে সৃষ্টিকর্তা, তুমি ন্যায় বিচার কইরা দিলা। মনে রাখিস সিধু, লোভ করলে সর্বনাশ হয়, আর সৃষ্টিকর্তার আশীর্বাদ যারে হয় তার ক্ষতি কেউ করবার পারে না রে, কেউ করবার পারে না। অবশেষে গরুটা আমার ঘরে ফিরছে। মনে হইতাছে বুকের ওপর থেকে পাথর নামছে। হ্যাঁ, গরুটা যেহেতু আবার ফিরাইছে, এখন আবার সব ঠিকঠাক হইয়া যাইব। এইটা আমাকে ভাগ্যের গরু। বাবা, আমি এখন থেকে প্রতিদিন গরুরে ঘাস খাওয়ামু, পানি খাওয়ামু। গরু ছাড়া আমার একটুও ভালো লাগে না। আরে সিধু, সৃষ্টিকর্তার কৃপায় এবার আমার মনে শান্তি মিলল। আমি ভাবছিলাম হয়তো গরুটা আর ফেরত আইব না, কিন্তু দেখ, ন্যায় বিচার কইরা সৃষ্টিকর্তা আবার গরুটারে ফিরাই দিছে। হ মা, মোড়ল সাহেব না থাকলে গরু হয়তো ফেরত পাইতাম না। সৃষ্টিকর্তা তারে ভালো রাখুক। এইখান থেকে আমরা শিক্ষা পাইলাম যে লোভ করলে শেষে লজ্জা পাইতে হয়। মহেশ গরু চুরি কইরা কি পাইল? গরু তো পাইলই না, উল্টো গ্রাম ছাড়া হইল। বাবা, আমি একদিন মোড়ল হইয়া গরু চোরগোর ধইরা ধইরা তাড়াইয়া দিমু। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। গিন্নি, ও গিন্নি, বলি আর কত ঘুমাইবা? গরুটা সকাল থেকে হাম্বা হাম্বা করে চিৎকার করতেছে, তাও তোমার ঘুম ভাঙে না নাকি? কত ঘুমান লাগে কত দেহিনী। হোমা, আবার শুরু করলা? আমার সুখ তোমার সহ্য হয় না বুঝি? আমি ঘুমালে তোমার এত রাগ হয় কেন শুনি? রাগ করুম না তো কি করুম? চুলাই ভাত চড়াও নাই, গরুরে খাওন দাও নাই, বাড়ির ঘরের কাম কাজ পইরা রইছে, আর তুমি ঘরে খেতামুড়ি দিয়ে ঘুমাইয়া রইছ, তাই না? মরণ, মিনসের রাগ দেখে আর বাঁচি নেই। আর রোজগার করার মুরদ নেই, মুখে খালি হুকুম। কত দিন হলো একটা ডিমও আনে নাই, আর সারাটা দিন খালি কয় কচু ডিমের ঝোল খামু। ডিম কই, কচু কই? কেন, উঠানে কচুর ঝোপ আছে না? হাত দিয়ে কি ছিঁড়তেও পারো না নাকি তুমি? হ্যাঁ, কচু পাতা ছিঁড়া কি মুখের কথা নাকি? এখন চারদিকে কাদা জমা আছে, আর তুমি বলতাছো যাও কচু ছিঁড়ো, গরু খাওয়াও, ভাত চড়াও। আমি কি 10টা হাত নিয়ে জন্মাইছি? তুমি পইরা থাকোই বিছানায়, পেট চালানোর তো কোনো চিন্তা নাই। আমি যদি কাজে না যাই, নদীতে না নামি, তাইলে তোমরা পেটে কি দিবা কত? তুমি তো নদীতে যাইও না, ঘাটে দাঁড়াইয়া বিড়ি টানো আর বন্ধুর লগে হা 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 করো।
তুমি খেটে কাজ করো নাকি? তোমার চোখে পানি কেন? আচ্ছা আমি যাই, একটু জাল দেই নদীর পারে, কিছু কচু ছিড়ি, দেখি ডিমও আনবার পারি কিনা, দেখি একবার। ওই একটা কথার জন্য রোজ এমন তর্ক লাগে। মাইয়াটার মুখে হাসি ফোটানোর স্বপ্নটা বুঝি শুধুই আমার। ওগো শুনছো, আজ একটু ডিম ঝোল করবো ভাবছি। কচু পাতা তো উঠোনেই আছে, ঝোল দিয়া গরম ভাত খাইতে কি যে ভালো লাগে। গিন্নি, তুমি যখন কচু ডিমের ঝোল করো আমার মনে হয় রাজভোগ খাইতাছি। এই বৃষ্টির দিনে ডিমের ঝোল হইলে একদম হাড়ি ভাতও গপ গপ কইরা খাইয়া ফেলাম যায়। তুমি আসো বললাই তো এই সংসার নিয়ে আমার কোনো চিন্তা করুন লাগে না। মুখে কিছু কওনের আগেই তুমি লইয়া আসো। আজি হাটে যাইয়া দই, কচু পাতা, ডিম আর একটু সরিষা নিয়ে আইসো, ভালো কইরা ঝোল করবো। এই বৃষ্টির দিনে কচু ডিম ঝোল খাইতে খুব মজা লাগবো। মা দেখো না, শাশির বাড়িতে রোজ ডিম ঝোল হয়। আমরা কবে ডিম খাইছি কত মা? চুপ কর মা, চুপ কর। মানুষেরে দেখা লোভ করতে হয় না, আমাগো কপালই এমন। শাশি কইতাছে আগের বৃষ্টির দিনে ইলিশ খাইছে মা। আমি তো কোনোদিনও ইলিশ খাই নাই গো মা। মারে, আমরা তো ঠিক মতো ভাতই খাইতে পারি না, আর তুই কচু ডিম আর ইলিশের স্বপ্ন দেখোস? মা, আমি ডিম ঝোল খামু, কচু পাতা দিয়ে ডিম ঝোল খামু আমি। এই বৃষ্টির দিনে খাইতে খুব ইচ্ছা করতাছে। ছোট ছোট ইচ্ছা গুলাও যেন পাহাড় হইয়া দাঁড়ায়। কচু পাতা তো মাটি থেকে পামু, কিন্তু ডিম ডিম কই পামু রে মা? উফ, এই ভিজা খড় দিয়ে আগুন কেমনে ধরামু? আগুন না জ্বালাইতে পারলে তো রান্নাও করতে পারুম না। মা, আজ কইলাম তুমি কচু দিয়া কিছু করবা। কই মা, কিছু দেখতাছি না তো। আমার তো মন চাইতাছে কচু দিয়া ডিম রান্না করি, কিন্তু হাড়ি দেখ, আছে শুধু আধা মুঠা চাল, কচু পাতাও নাই, আর ডিম তো দূরের কথা। শাশি কইতাছিল আজ নাকি ডিম ঝোল করতেছি। রান্না করণের সময় এমন ঘ্রাণ আইতাছিল, জিভে পানি চলে আইছিল মা। ওরা খাইবো ডিম ঝোল আর ইলিশের কাবাব, আর আমরা খামো ভাতের ফ্যান। সবই আমাগো কপাল রে মা। আর একটুখানি আগুনও কি জ্বলবো না আইস? এই কদিন ধরে খালি পান্তা ভাত, রানীর মুখটা শুকাইয়া গেছে। মা, আমি ডিম খাবো না মা, তুমি খাইও। তুমিও সারাদিন কিছুই খাও না। না রে মা, তোরে খাওয়াইতে না পারলে আমার মুখে ভাত ঢুকবো কেমনে? এই পাতা দেখা রিনা খুশি হইব তো। রোজ কই কচু দিয়া ডিমের ঝোল খামু, ডিম তো আর আনবার পারি না, অন্তত কচু পাতা দিয়া মনটা একটু ভরাইয়া দেই ওদের। ওহ, এইটুকু কাদায় বললে কি হইল, কচু পাতা তো পাইছি, এইটাই হইল বড় কথা। মাইয়ার মুখে হাসি দেখলে এই কাদাও কস্তুরীর মতন লাগে। ওই কালু, দাঁড়া রে ভাই, একটু কথা আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে আবু ভাই, এই ভিজা ভিজা সকালে কচুর জঙ্গলে ঘুরতাছ কেন? তোমার গিন্নি আবার রাগ করছে নাকি? না রে ভাই, গিন্নি না, মাইয়া। কতদিন ধইরা খালি পান্তা খায়, মাইয়াটার মুখ দেখলে বড্ড কষ্ট লাগে, তাই কিছু কচু পাতা তুলল। যদি একটা ডিম পাইতাম, তাইলে মাইয়াটারে কচু দিয়া ডিম ঝোল রান্না করে খাওয়াইতে পারতাম। ডিম? সেইটা তো সোনার দাম গো, বাজারে তো একটা ডিম 10 টাকা, তগরে ঘরে তো মুরগিও নাই রে। এইটাই তো কষ্ট রে। তবে শুনছি হরণ কাকার খামারে নাকি কয়টা ডিম আছে, ভাবতাছি ওনার কাছে চাইতে যাবো। হরণ কাকা উনি তো তেরা লোক রে, বিনা পয়সায় দিব না তরে। তাই তো ভাবলাম তুই যদি সাথে থাকস, তাইলে তোর মুখ দর্শন হয়তো কাজে দিব রে। চল দেহি
তবে একটু উপকার করবার পারি কিনা। তগর বাড়িতে কচু ডিম রান্না না হইলে আমারও তো রাইতে ঘুম হবো না রে। বুঝলি কালু, মাইয়াডার মুখের হাসি দেখলে বুকটা ভরাট লাগে, আর কিছুই চাই না, বুঝলি। কি রে হাবু, আবার কি বিপদ হইছে তোর? এই ঝিরঝিরা বৃষ্টির মধ্যে মানুষ আসে না খাবার খুঁজতে, আর তুই আইছত মুরগির খোঁজে? না কাকা, মুরগির খোঁজে না, আসলে রিনা 3 দিন ধরে খালি ভাত এই দিন কাটাইতাছে। কচু পাতা জোগাড় করছি, কিন্তু ডিম ছাড়া ঝোলের স্বাদই তো আসে না। ডিম? হ হ, এখন তো ডিম সোনার টুকরা হইয়া গেছে রে। বাজারে গেলে একটা ডিম 15 টাকা চায়। তয় তোর মাইয়ার মুখ শুকাইয়া গেলে আমারও মন খারাপ লাগে। দাঁড়া দাঁড়া দেহি। এই নে 3টা ডিম। গরিব রেলইয়া হাসাহাসি করে সবাই, কিন্তু গরিবের বাসায়ও তো মানুষ থাকে, পেটও থাকে, বাচ্চাও থাকে। এইটা কেউ বোঝে না রে, এইটা কেউ বোঝে না। কাকা, আমার তো আর কিছু কইবার ভাষা নাই। আপনি যে উপকারটা করলেন, কি বইলা যে আপনারে ধন্যবাদ দেবো কাকা। এই জন্যই তো কই হরণ কাকা বাইরে থেকে করা, কিন্তু ভেতর থেকে একেবারে নরম মোলায়েম। তোর মাইয়ারে কোষ, খাইয়া মজা লাগলে একদিন আমারেও ডাক দিস, কচু ডিমের ঝোলের দাওয়াত দিস, কেমন? ভুইলা যাস না কিন্তু আবার। হ কাকা, কচু ডিম খাওয়ার মজাই আলাদা। কচু ডিম খাইয়া মাইয়াটা হাসলে আমি আগে আপনারে খবর দেব, ঠিক আছে কাকা? মানুষের একটু উপকার করতে পারলে মনটায় অনেক শান্তি লাগে। আরে গরিব মানুষগুলা, তারে কতবার কইরা কইছি তুমি সংসার বোঝো না, তুমি শুধু নিজেরটা নিয়েই থাকো। অথচ হাবু তো নিজেরটা কখনো চায় না, সবসময় আমাকে নিয়েই ভাবে। এই রিনা, আগুন যদি নিভা যায় তার লিগে কি আমি শুকনা খড়ি খুঁজানমু নাকি? তুমি তো সারাটা দিন ভিজলা, খালি খড়ি জোগার চিন্তা তোমার মাথায়। নিজের শরীরটারে একটু মায়াও করো না। আমার শরীর আর কি হইব? কচুর ডাড়া খুঁজতে গিয়া হোঁচট খাইছে, কিন্তু তোমার হাসির লাইগা করলাম সবকিছু আমি। আসলে তুমি অনেক ভালো একটা মানুষ। আমি তো কেবল তোমার দোষই ধরছি, ভেবেই পাই নাই তুমি আসলে কেমন মানুষ। রিনা, আমি তোমার মতো মুখে কইতে পারি না ভালোবাসি তোমারে। তুমি আমার দুনিয়া। তোমার সুখের জন্য কাদাতেও হাঁটি, খালি হাতে বাজারেও যাই আমি। তুমি চুপি চুপি ভালোবাসো আজ বুঝছি। আমি আমার গলার সোনার হার চাই না। তোমার মতো মাটির মানুষ, ভালোবাসার মানুষ আমার জন্য রাজা। তোর কথাটা শুই না মনে হইতাছে কচু ডিমের ঝোল না, আমি আজ রাজভোগ খাইতে যাইতাছি। এই 3টা ডিম আর 2টা কচু দিয়া যদি মাইয়াটার মন ভরাইয়া দিতে পারি, তাইলেই আমাকে যুদ্ধ জিতা হইব। মা মা, এটা কি মুরগির ডিম? হরণ কাকু দিছিল? হ মা, তোর আব্বা চাইয়া আনছি। হরণ কাকা নিজে না খাইয়া এই 3টা ডিম তোর বাপেরে দিছিল, শুধু তোর মুখখানার হাসি লাইগা রে মা। আমি কি আজ ডিমের বড়া খাবো মা? ডিমের বড়া না রে মা, ডিম আর কচুর ঝোল। রাজকুমারী রাজা খায় ঠিক ওরকম। রিনা, তুমি জানো না বাইকটা কতটা কঠিন হইয়া গেছে, কিন্তু ঘরে ঢুকলেই মনে হয় জগৎটা থমকে গেছে। কচু আর ডিমের ঝোলের যদি শান্তি পাওয়া যায়, তাইলে রাজা হবার আর দরকার কি কও তুমি? তুমি আসো বইলাই তো রান্নায় স্বাদ আছে।
ডিম না থাকলে তোমার ভালোবাসা দিয়ে রান্না করতাম। আজ আমাকে ভাগ্য ভালো, ডিমও আছে। মা, এই ঝোলটা একদিন আমি নিজে করবো আর তোমাগরেও খাওয়াবো। ওইটা হইব জীবনের সেরা ভোজ। জীবনটা কত চমৎকার, যদিও কষ্টে কেউ পাশে থাকে আর চুলায় ফুটে ওঠে ভালোবাসা। আরে কই গো, তুমি চুপ কইরা পয়সা আসো কেন? এই দেখো না, কচু দিয়া ডিম ঝোল বানাইছি, গন্ধে তো পুরো পাড়া ভইরা গেছে গো। রিনা, এইটা কোনো সাধারণ গন্ধ না রে, এইটা তোমার ভালোবাসার ঘাট। এই কচু ডিমের ঝোলের গন্ধে বাড়িটা আজ রাজবাড়ি লাগতাছে। বাবা, আজ এই ঝোল গোশতের চাইতেও বেশি স্বাদ মনে হইতাছে, কারণ এর মধ্যে তোমার কষ্ট আর মায়ের হাতে রান্না আছে। বুঝলি রে মা, মানুষ সব সময় বড়লোক হইতে পারে না, কিন্তু যদি ছোট্ট কিছুতে সুখে থাকে তাইলে সেইটাই রাজকীয় বইলা মনে হয়। তুমি যদি না থাকতা এই কচু রান্না হইতো না। তোমার কামাই আর তোমার চেষ্টায় এই সংসার হাসে। হাবু ভাই, কচু ডিমের ঘ্রাণ আমরা তো পাই আইলাম, বাড়ির মুরগি গুলানো কেন জানি গন্ধে পাখা মিলা দিতেছে। ওই যে দেখো, হাবুর ঘর আজ মনে হইতাছে যেন গরিবের রাজপ্রাসাদ, আর হাবু তুই হইল রাজা। সত্যি কইতাছি। রাজা হইলে কি হইব যদি নিজের পোলাপানরে হাসাইতে না পারি? আইজ বুঝি সুখ টেহা দিয়ে কিনা যায় না, মায়া আর ভালোবাসা দিয়েই সুখ টিকা থাকে, ঘরও টিকা থাকে। টাকা পয়সা কিচ্ছু না ভাই, ভালোবাসাটাই আসল। তুই যে শিক্ষা দিলি, শহরের মানুষ তো এইটা ভুইলাই গেছে। ওরা শুধু টাকা চিনে, সারাটা দিন খালি টাকার পিছনে ছুটতে বেড়ায়, কিন্তু সংসারে শান্তি নাই, খালি ঝগড়া আর মারামারি। আচ্ছা, তোমরা খাওয়া দাওয়া করো, আমরা যাই। এই চল রে কালু, চল। মা, এই ডিমটা পুরো স্বর্গের খাবারের মতন লাগতাছে। এমন সুস্বাদু ডিম তো স্কুলে মিড ডে মিলে কখনো পাই নাই। তোর পাগলি, মিড ডে মিল কি আর কচু দিয়ে রান্না করে রে? এইটা তো তোর বাবার তুলে আনা কচু আর দাদুর দেওয়া ডিম, এই দুয়ে মিলে ভালোবাসার ঝোল। এই ঝোল আর এই গরম ভাত আর তগর দুজনরে একসাথে দেখতে পারা, এর চাইতে বড় সুখ তো এই রাজ্যেও নাই রে। হ্যাঁ গো মা, হ্যাঁ। তোমরা প্রেম করো আর আমি মনের সুখে ডিম খাই। একদম জমে গেছে আজকের দিনটা। এই বৃষ্টির রাইতেই বুঝি ঘরের ভেতরের সুখটাই আসল রাজত্ব। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাদের শুধু পেট না, মনও ভরাও।